হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল মোশারেফ সায়েন্স বুস্টারে। তো আজকে আমরা পড়তে চলেছি দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার গ্যাসের আচরণ থেকে চার্লসের সূত্র। গত ভিডিওয় আমি বয়েলের সূত্র পড়িয়েছি এবং বয়েলের সূত্র থেকে যা রিলেটেড কোশ্চেন মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে আমি সেই সম্পর্কে বলছি, এবং এই চ্যাপ্টার শেষ হলে আমি সাজেশনও দেবো কোন কোন কোশ্চেনগুলো মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে। তো আমরা এখন শুরু করব চার্লসের সূত্র। আর চার্লসের সূত্র শুরু হওয়ার আগে তোমাদের একটা কথা বলি যে এর এর আগের দিনও আমি বলছি গ্যাসের চাপকে আমরা কোন অক্ষর দিয়ে লিখি? পি। ভালো করে বোঝো, চাপকে লেখা হয় পি দিয়ে, আয়তনকে লেখা হয় ভি দিয়ে, উষ্ণতাকে লেখা হয় টি দিয়ে, আর ভরকে লেখা হয় এম দিয়ে। গ্যাসের ভর চার্লসের সূত্র বয়েলের সূত্র দুইটাতেই ধ্রুবক থাকবে। আর চার্লসের সূত্রে এই তিনটে রাশির মধ্যে কোনটা ধ্রুবক থাকবে? চাপ, গ্যাসের চাপ। তা তোমরা সহজভাবে একটু মনে রাখার টেকনিক মাথায় রাখবে যে চার্লসের সূত্রটা চা দিয়ে শুরু হয়েছে, চ আকারে চার প, এই জন্য চাপটা ধ্রুবক। তাহলে চার্লসের সূত্রের কী কী ধ্রুবক থাকবে? গ্যাসের ভর এবং চাপ। আর চল রাশি কী কী? গ্যাসের ভর এবং গ্যাসের আয়তন এবং উষ্ণতা, এই দুইটা হবে চল রাশি। আর ধ্রুবক হলো ভর এবং চাপ। তাহলে ভালো করে মনে রাখবে। এবার এই দুইটা যেহেতু চল রাশি, তাহলে দেখো গ্যাসের উষ্ণতা যদি বৃদ্ধি করা হয় আয়তন বৃদ্ধি পাবে, উষ্ণতা হ্রাস করলে আয়তন হ্রাস পাবে। এবার ভালো করে বোঝো, আমরা কোনো গ্যাসের উষ্ণতা 0°C ছিল, 0°C উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন ধরলাম V0। ভালো করে বোঝো, তাহলে 1°C উষ্ণতায় আয়তন কত হবে? বলছে V0-র সাথে 1/273 গুণ করলে যে মানটা হবে এইটুকু আয়তন বৃদ্ধি পাবে। তাহলে চার্লসের সূত্র যদি আমরা ভালো করে বলি তাহলে আমাদের কি বলতে হবে? নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ধ্রুবক থাকলে কোনো গ্যাসের উষ্ণতা যদি 1°C বৃদ্ধি বা হ্রাস করা হয়, তাহলে গ্যাসটির 0°C উষ্ণতায় যে আয়তন ছিল তার যথাক্রমে 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে এই 1/273 জিনিসটা কি? এই 1/273 কি বলা হয়? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে ভালো করে মাথায় রাখবে। এবার চার্লসের সূত্র থেকে গাণিতিক রূপ, চার্লসের সূত্রের গাণিতিক রূপটা একটু লক্ষ্য করো। চার্লসের সূত্রের গাণিতিক রূপটা কিন্তু বইগুলোতে সাধারণত একটু জটিল করে দেওয়া আছে, এখানে আমি একটু সহজভাবে দেখাইতেছি, লক্ষ্য করো। গাণিতিক রূপ, চার্লসের সূত্রের গাণিতিক রূপ ধরি 0°C উষ্ণতায় নির্দিষ্ট ভরের ব্র্যাকেটে ছোট হাতের এম, 0°C উষ্ণতায় নির্দিষ্ট ভরের ব্র্যাকেটে ছোট হাতের এম কোনো গ্যাসের স্থির চাপে ব্র্যাকেটে পি দিতে পারিস, স্থির চাপে আয়তন V0। তাহলে সুতরাং 1°C উষ্ণতায় আয়তন হবে, 1°C উষ্ণতায় আয়তন হবে কতটুকু হবে? 0°C উষ্ণতার বেলা আয়তন হচ্ছে আমরা V0, তাহলে 1°C উষ্ণতার বেলা আয়তন ধরবো V1। তাহলে V1 এর মান হবে V0 যোগ V0-র 1/273। কেন এইরকম হলো? কারণ দেখো আয়তন বৃদ্ধি পেয়েছে, V0 গুণন 1/273, আর আগের আয়তন ছিল V0। তাহলে V0 এখানে যদি আমরা কমন নেই তাহলে কি হবে? 1 + 1/273। অনুরূপভাবে 2°C উষ্ণতায় আয়তন হবে, তাহলে 2°C-র জন্য V2 ধরলাম, V2-র মান কত হবে? V0 × 1 + 2/273। অনুরূপভাবে 3°C-র জন্য এখানে 3/273 হবে। তা আমরা এইভাবে তো লিখে আর শেষ করতে পারবো না, এই জন্য আমরা ডট ডট দিলাম। তাহলে T°C উষ্ণতায় আয়তন কত হবে? VT = V0 × 1 + T/273। এটা হলো উষ্ণতা বৃদ্ধির ক্ষেত্রে এইরকম হবে। এবার যদি উষ্ণতা বৃদ্ধি না পেয়ে হ্রাস হয়, তাহলে অনুরূপভাবে -T°C উষ্ণতায় আয়তন হবে
ভি সাফিক্সে মাইনাস টি সমান সমান ভি জিরো ইন্টু ওয়ান মাইনাস টি বাই 273। তাহলে চার্চের সূত্রের গাণিতিক রূপ ভালো করে মাথায় রাখবে। এবার পরে আমরা আসি যে চার্চের সূত্র থেকে, এটাই তাহলে চার্চের সূত্রের গাণিতিক রূপ কিন্তু, হ্যাঁ। এবার চার্চের সূত্র থেকে কিভাবে পরম শূন্য উষ্ণতার ধারণা পাওয়া যায় ভালো করে বোঝো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। চার্চের সূত্র থেকে কিভাবে পরম শূন্য উষ্ণতার ধারণা পাওয়া যায়। চার্চের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা, তাহলে ওইটুকু প্রথমে তোমরা লিখে নেবে। মনে করি স্থির চাপে নির্দিষ্ট ভরের, মনে করি স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সি উষ্ণতায় আয়তন V0 এবং টি ডিগ্রি সি উষ্ণতায় আয়তন ভিটি হলে চার্চের সূত্র থেকে আমরা কি পাবো? ভিটি সমান সমান V0 ইন্টু 1 প্লাস টি বাই 273। এটা তো চার্চের সূত্রের গাণিতিক রূপ। এবার একটা জিনিস লক্ষ্য করো, টি সমান সমান মাইনাস 273 ডিগ্রি সি হলে, যদি এখানে টির জায়গায় মাইনাস 273 ডিগ্রি সি বসাই তাহলে কি পাবো? ভিটি সমান সমান V0 ইন্টু 1 মাইনাস টির জায়গায় তাহলে মাইনাস 273 বসালে এটা প্লাস মাইনাসে মাইনাস হবে 273 উপর নিচে কাটা গেল 1, তাহলে V0 ইন্টু 1 মাইনাস 1 মাইনাস 1 মানে কি 0, তাহলে 0-র সাথে যা গুণ করি কত হবে? 0। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, মাইনাস 273 ডিগ্রি সি উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কত হয়ে যাচ্ছে? 0। এটাকেই বলা হয় পরম শূন্য উষ্ণতা। মানে পরম শূন্য উষ্ণতা মানে হলো এমন একটি তাপমাত্রা, যে তাপমাত্রায় কি হবে? কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় বা লোপ পায়, সেই উষ্ণতাকেই বলা হয় পরম শূন্য উষ্ণতা। তাহলে পরম শূন্য উষ্ণতার মান কত? সেলসিয়াস স্কেলে হবে মাইনাস 273 ডিগ্রি সি। এবার কেলভিন স্কেলটা কি? কেলভিন স্কেল আমি একটু বলতেছি। এই যে পরম শূন্য উষ্ণতার মান, তাহলে আমরা সেলসিয়াস স্কেলে কত পাইলাম? মাইনাস 273 ডিগ্রি সি। বলছে এই মাইনাস 273 ডিগ্রি সি উষ্ণতা সেলসিয়াস স্কেলে যে মানটা, সেটাতে কেলভিন স্কেলে ধরতে হবে 0। মাইনাস 273 ডিগ্রি সি উষ্ণতাকে 0 ধরে প্রতি 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধিকে 1 কেলভিনের সমান ধরে উষ্ণতার যে স্কেল তৈরি করা হয় তাকে বলা হয় কেলভিন স্কেল বা পরম স্কেল। কেলভিন স্কেল বা পরম স্কেলের তাপমাত্রাকে লেখা হয় কে দিয়ে অথবা ডিগ্রি এ দিয়ে। তাহলে এটা মাথায় রাখবে। এবার কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক কি? মনে করি কোনো একটা তাপমাত্রা সেলসিয়াস স্কেলে হলো টি ডিগ্রি সি, ভালো করে বোঝো, টি ডিগ্রি সি। তাহলে কেলভিন স্কেলে এই তাপমাত্রাটা কত হবে? যত ডিগ্রি সি থাকবে তার সাথে 273 যদি আমরা যোগ করি তাহলে সেটা পাবো কেলভিন স্কেলের তাপমাত্রা। তাহলে সেলসিয়াস স্কেলে টি ডিগ্রি সি তাপমাত্রা মানে হলো কেলভিন স্কেলে কত? 273 যোগ করতে হবে, তাহলে সেটা আমরা কেলভিন স্কেলে তাপমাত্রা পেয়ে যাব। তাহলে তোদের অনেক সময় কোশ্চেন দিবে যে 30 ডিগ্রি সি এবং 300 কে এর মধ্যে কোনটি উচ্চতর তাপমাত্রা? তাহলে 30 ডিগ্রি সি কে যদি আমরা কেলভিন স্কেলে কনভার্ট করি তাহলে কত পাবো? 273 প্লাস 30, এটা যোগ করলে হবে 303 কেলভিন, আর এখানে আছে কত? 300 কেলভিন, তাহলে কিন্তু 30 ডিগ্রি সি উচ্চতর তাপমাত্রা হবে। এবার কেলভিন স্কেলের তাৎপর্য কি ভালো করে বোঝো। তার মানে সেলসিয়াস স্কেলে যেটা হলো মাইনাস 273 ডিগ্রি সি, সেটাই হলো কেলভিন স্কেলে 0 কেলভিন। তার মানে মাইনাস 273 ডিগ্রি সি হলো সেলসিয়াস স্কেলে তাপমাত্রা। এই তাপমাত্রাটা কত সমান? 0 কেলভিন তাপমাত্রার সমান কেলভিন স্কেলে। এবার ভালো করে বোঝো কেলভিন স্কেলের তাৎপর্য কি, বা তোদেরকে পরীক্ষায় দিতে পারে যে কেলভিন স্কেলে কেন ঋণাত্মক তাপমাত্রা পাওয়া যায় না। আমরা জানি 0 ডিগ্রি সি উষ্ণতায় কেলভিন স্কেলে 0 ডিগ্রি সি উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কি হয়ে যায়? 0 হয়ে যায় বা লোপ পায়। এবার
উষ্ণতা যদি আমি আরও কমাই, মনে করো মাইনাস, আমি ধরে নিলাম যে মাইনাস কোনো একটা কেলভিন তাপমাত্রা সৃষ্টি করবো, -5 কেলভিন, তাহলে গ্যাসের আয়তন তখন কি হবে, শূন্যর থেকে কমে ঋণাত্মক হয়ে যাবে, যা বাস্তবে কখনোই সম্ভব নয়। মানে কোনো জিনিসের আয়তন নেই মানে শূন্য, শূন্যর থেকে কম আয়তন কখনোই পাওয়া সম্ভব নয়। এই জন্য কেলভিন স্কেলে কখনোই ঋণাত্মক তাপমাত্রা পাওয়া সম্ভব নয়। তার মানে কেলভিন স্কেলে 0 কেলভিন তাপমাত্রাটাই হবে নিম্ন তাপমাত্রা, এর থেকে ঋণাত্মক তাপমাত্রা আমরা কখনোই পাবো না। এবার তোমাদের এখান থেকে আর একটা কোশ্চেন দেয়, পরম শূন্য উষ্ণতাকে পরম বলে কেন? পরম শূন্য উষ্ণতাকে পরম এই কারণেই বলে, কারণ বাস্তবে পরম শূন্য উষ্ণতার থেকে কম উষ্ণতা পাওয়া সম্ভব নয়। এই উষ্ণতায় পৌঁছানোর আগেই যে কোনো গ্যাস তরল অথবা কঠিনে পরিণত হয়ে যায়, এই জন্য পরম শূন্য উষ্ণতাকে পরম বলা হয়। হ্যাঁ, এবার এখান থেকে আমি তোমাদের চার্লসের সূত্র থেকে যে লেখচিত্রগুলো আছে, সেই লেখচিত্র চার্লসের সূত্র থেকে 2 টাইপের লেখচিত্র আছে। একটা হলো V-T লেখচিত্র, ভালো করে বোঝো, V-T। তাহলে এক্ষেত্রে যদি আমরা লেখচিত্র অঙ্কন করি তাহলে কি পাবো, তাহলে এখানে V-T লেখচিত্র যদি আমরা অঙ্কন করি তাহলে ভিকে আমাদের কোন অক্ষ বরাবর দিতে হবে, ওয়াই অক্ষ বরাবর। তাহলে এই দিকে থাকবে ভি আর এই দিকে থাকবে কেলভিন। আর এখানে একটা কথা বলি, এখানে বড়টি মানে কিন্তু কেলভিন স্কেলে উষ্ণতা, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা জানি, আর এখানে যদি 0 দেই, 0 কেলভিন উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কি হয়ে যায়, 0। কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে 0 কেলভিন উষ্ণতায় আসার আগেই যে কোনো গ্যাস তরল অথবা কঠিনে পরিণত হয়ে যায়। এই জন্য প্রথমে তোমরা একটু এইভাবে ডট ডট দিয়ে এইভাবে দিয়ে দেবে। এটাই হলো তোমার কেলভিন স্কেলে ভি ভার্সেস টি লেখচিত্র। এবার এইটাই যদি সেলসিয়াস স্কেলে যদি এই লেখচিত্রটা অঙ্কন করতে দেয় তাহলে আমরা কীভাবে করব, তাহলে এক্ষেত্রেও দেখো ভিকে ওয়াই অক্ষ বরাবর আর সেলসিয়াস স্কেলে উষ্ণতা এবার কিন্তু ছোটো হাতের টি, আর এখানে অবশ্যই ব্র্যাকেটে ডিগ্রি সি লিখে দিবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হলো 0 ডিগ্রি সি। আর আমরা জানি 0 ডিগ্রি সি উষ্ণতায় কখনোই কোনো গ্যাসের আয়তন 0 হয়ে যায় না। এই জন্য 0 ডিগ্রি সি উষ্ণতায় গ্যাসের কোনো একটা আয়তন থাকবে, তাই লেখচিত্রটা একটু উপর থেকে স্টার্ট হবে। এটা হলো 0 ডিগ্রি সি উষ্ণতায় যে আয়তন পাই সেটা হলো V0। এবার যদি আমরা এই লেখচিত্রটাকে পিছন দিকে বর্ধিত করি তাহলে দেখা যাবে এটা কিন্তু স্কেল বসে যুক্ত করবে। তাহলে যুক্ত করলে দেখা যায় এই তাপমাত্রা লেখচিত্রটা উষ্ণতা অক্ষকে -273 ডিগ্রি সি উষ্ণতায় সেট করে। তার মানে -273 ডিগ্রি সি উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কি হয়ে যায়, 0 হয়ে যায়। এটাই হলো পরম শূন্য উষ্ণতা। তাহলে তোদেরকে পরীক্ষায় কিন্তু দেখাইতে বলতে পারে যে সেলসিয়াস স্কেলে ভি ভার্সেস টি লেখচিত্র অঙ্কন করো এবং সেখান থেকে পরম শূন্য উষ্ণতার মান দেখাও, তাহলে কিন্তু তোমাদের এইভাবে লিখতে হবে। তাহলে লেখচিত্রগুলো তো বইয়েও আছে, আমি মুখে বললাম, তোমরা সেই হিসেবে লিখে নিবে। যদি কারো কোনো কনফিউশন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি লিখে দেবো। তাহলে এবার আর একটা টপিক এখানে আছে যে চার্লসের সূত্রের বিকল্প গাণিতিক রূপ কি। চার্লসের সূত্রের যে মেন গাণিতিক রূপটা ছিল সেটা কি ছিল, ভিটি সমান সমান, ভালো করে বোঝো, চার্লসের কোশ্চেনটা লিখতেছি, চার্লসের সূত্রের বিকল্প গাণিতিক রূপ, বিকল্প গাণিতিক রূপ, চার্লসের সূত্রের বিকল্প গাণিতিক রূপ। তাহলে বোঝো, চার্লসের সূত্রের, মনে করি স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসে 0 ডিগ্রি সি উষ্ণতায় আয়তন V0 এবং T ডিগ্রি সি উষ্ণতায় আয়তন VT হলে চার্লসের সূত্র থেকে আমরা জানি VT সমান সমান V0 ইন্টু 1 প্লাস T/273। এটা তো আমরা চার্লসের সূত্র থেকে জানি। এবার আমি ধরে নিলাম যে এবার এখান থেকে এইটুকু জায়গায় যদি আমরা লসাগু করি তাহলে কি পাবো, 273 হবে লসাগু। তাহলে 273 প্লাস ছোট টি, আর এখানে ভিটি থাকবে, বা ভিটি সমান সমান V0 ইন্টু, এবার উপরে লক্ষ্য করো 273-এর সাথে টি যোগ করা আছে, তার মানে এটা হবে টি মানে হলো সেলসিয়াস স্কেলে উষ্ণতা, তার সাথে 273 যোগ করলে হবে কেলভিন স্কেলে উষ্ণতা, সেটা হলো বড় টি সাফিক্সে ছোট টি দিলাম। আর এখানে 273-এর সাথে কোনো যোগ নেই মানে কত ভাবতে পারি, 0 যোগ আছে, এই জন্য এটা T0। তাহলে আমাদের এটা লিখতে হবে
বড়টি সাফিক্সে ছোটটি, এটা কার পরিবর্তে বসাইছি 273 প্লাস ছোটটি, আর বড়টি সাফিক্সে 0, এটা কার পরিবর্তে বসাইছি 273, এর সাথে কিছু যোগ নাই মানে 0, ওই জন্য এখানে 0 দেওয়া আছে। এই টি সাফিক্সে ছোটটি আর বড়টি সাফিক্সে 0, এটা হলো কেলভিন স্কেলে উষ্ণতা নির্দেশ করে। তাহলে এখান থেকে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, V0 বাই আমি যদি T0 এর মান বের করি তাহলে কি পাবো, ভি সাফিক্সে টি বাই টি সাফিক্সে টি। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, V0 বাই T0 যদি 1 থাকতো V1 বাই T1 হতো, 2 এর বেলা V2 বাই T2, এখানে VT বাই TT। তার মানে এখান থেকে একটা জিনিস আমাদের পরিষ্কার, V বাই T ইকাল টু ধ্রুবক, V বাই T ইকাল টু ধ্রুবক, আর সুতরাং V প্রপোর্শনাল বড় টি। এটাই হলো চার্চের সূত্রের বিকল্প গাণিতিক রূপ, এই যে V ভার্সেস বড় টি। এবার চার্চের সূত্রের বিকল্প গাণিতিক রূপে তাহলে সংজ্ঞা কি হবে, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের যদি চাপ ধ্রুবক থাকে তাহলে ওই গ্যাসের আয়তন গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক। এটাই হলো চার্চের সূত্রের বিকল্প গাণিতিক রূপ। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসটির কোন উষ্ণতা পরম উষ্ণতার সমানুপাতিক। এটাই হলো চার্চের সূত্রের বিকল্প গাণিতিক রূপ। হলো তাই ভালো করে মাথায় রাখো, এটাই হলো চার্চের সূত্র থেকে যা যা কোশ্চেনগুলো আসতে পারে। এবার এখান থেকে আর একটা কোশ্চেন আসতে পারে যে বয়েলের সূত্র এবং চার্চের সূত্র বলার সময় নির্দিষ্ট ভরের গ্যাসের কথা কেন উল্লেখ করা হয়। কারণ বয়েল এবং চার্চের সূত্র যখন আমি ব্যাখ্যা করছি দুই ক্ষেত্রেই বলছি গ্যাসের ভরটা ধ্রুবক থাকবে। এবার কেন ধ্রুবক থাকবে, কারণ গ্যাসের ভর যদি চেঞ্জ হয়ে যায় তাহলে গ্যাসের চাপ, আয়তন, উষ্ণতা সব কিছুই চেঞ্জ হয়ে যেতে পারে। এই জন্যই আমরা যেহেতু দুই ক্ষেত্রেই গ্যাসের চার্চের সূত্রের ক্ষেত্রে গ্যাসের চাপ ধ্রুবক থাকতে হবে আর ভর ধ্রুবক থাকতে হবে, আর বয়েলের সূত্রের ক্ষেত্রে গ্যাসের ভর এবং উষ্ণতা ধ্রুবক থাকতে হবে। এই কারণে গ্যাসের ভর যদি চেঞ্জ হয়ে যায় তাহলে চাপ এবং উষ্ণতা দুটোই চেঞ্জ হতে পারে। তাই বয়েল এবং চার্চের সূত্র বলার সময় আমাদের অবশ্যই নির্দিষ্ট ভরের গ্যাসের কথা বলতে হবে। তাহলে আজ এই পর্যন্তই চার্চের সূত্র যা কিছু আছে আমি পুরোটা বলে দিলাম, তোমরা ভালো করে লক্ষ্য করো। এরপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি সেই অনুযায়ী যথাসাধ্য চেষ্টা করব। থ্যাংক ইউ।